আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে বরাবর মতো সবাইকে শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকে চমৎকার একটি স্মার্ট কিবোর্ড আপনাদের সাথে পরিচয় করে দিব, যেটার সাহায্যে আপনি স্মার্ট মেসেজ পাঠাতে পারেন সবাইকে। তো যাই হোক, আধুনিক যুগ, টেকনোলজি অনেক এগিয়ে যাচ্ছে, আমরাও অবশ্যই তাদের সাথে স্মার্ট হতে চাই। সো প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাবল বা আই ডোন্ট নো, এটা যারা বানিয়েছে তারাই এটার মানে সঠিক প্রনাউন্স করতে পারবে। তো যাই হোক, বাবলস কিবোর্ড অ্যান্ড গিফ স্টিকার, গিফ বা জিফ বলেন, যেটাই বলেন না কেন। তো যাই হোক, ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা ঠিক দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে। খুবই চমৎকার কাজ করে এবং চমৎকারভাবে আপনি মেসেজ দিতে পারবেন। সো এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পর আই থিঙ্কস কিছু পারমিশন চাইবে। সো বাবল অ্যাক্সেস টু ফটো মিডিয়া, যেহেতু ফটো মিডিয়ার জন্য দরকার হচ্ছে সেহেতু অবশ্যই ফটো মিডিয়া অ্যালাউ করতে হবে। সো অ্যাক্সেস ডিভাইস লোকেশন কোনো দরকার নেই, কিবোর্ডের কাজ ডিভাইস লোকেশন না। সো এটাকে আমি ডিনাই করে দিচ্ছি। এবার চলে এসেছি আমরা সেটিংসে। স্টেপ 1, এনেবল বাবল কিবোর্ডস, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এনেবল করে দিলাম, ওকে করে দিলাম। তারপর স্টেপ 2, সিলেক্ট বাবল কিবোর্ড। সো বাবল কিবোর্ড সিলেক্ট করে দিলাম। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন মেইন কথা হচ্ছে যে এখানে স্টার্ট করতে হবে। সো এখানে আমরা লেটস গেট স্টার্টেড, এখানে ক্লিক করলাম। টেক এ পিকচার, ওকে, আমাদের ছবি অবশ্যই দিতে হবে। অ্যালাউ করলাম। অ্যালাউ করার পর ফ্রন্ট ক্যামেরাটা আপনার অ্যাক্সেস করবে। সো আমি একটা ছবি তুলে নিচ্ছি। ওকে, মেইল সিলেক্ট করে দিলাম। আমি যেহেতু মেইলই সিলেক্ট করে দিলাম। তারপর ছবিটা এরকম স্ক্যানিং করবে কিছুক্ষণ, জাস্ট বেশিক্ষণ লাগবে না, অলরেডি হয়ে গেছে স্ক্যান। সো এখানে আপনার বেস্ট 3টি ছবি আসবে, লাইক যেটা আপনার পছন্দ হয়। ধরেন আমি প্রথমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর গট ইট দিলাম। এখন আপনি এখানে ফটোটা এডিট করতে পারবেন। সো এডিট আমি কোনো কিছুই করছি না, জাস্ট একটু ট্রাই করি। আচ্ছা, যাই হোক, এডিটটা আমার করার দরকার নেই, আমি এডিটে যাচ্ছি না। সো এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর ছবিটা অলরেডি একটা এই ইমেজের উপর বসে আছে, ডান করে দিলাম। দ্যাটস ইট। এখন আপনার ছবিটির উপর একবার যদি আপনি ক্লিক করেন সেটা শেয়ার অপশন পাবেন, দুইবার ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে, এটাই দেখাচ্ছে। সো যাই হোক, ওকে, দ্যাটস ফাইন। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে, ধরেন এই ছবিটা আমরা একটা মেসেজ লিখি, দেখা যাক। মেসেজ লিখবো, হাই, কেমন আছেন। ঠিক আছে, জাস্ট এটাই লিখলাম। ওকে, এবার এটাকে টিক করে দিলাম। টিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্টাইলে চলে এসেছে, হাই কেমন আছেন। সো আপনার পছন্দ অনুযায়ী এখানে গিফ 5 দেখা যাচ্ছে। চমৎকার, অনেক চমৎকার অ্যাকচুয়ালি। সো যাই হোক, এখন আপনি স্টিকার হিসেবে যদি কাউকে পাঠাতে চান তাও পারবেন, গিফট হিসেবে যদি কাউকে পাঠাতে চান তাও পারবেন। সো চলুন আমরা স্টিকারটাই ব্যবহার করি। সো এটা ভালো লেগেছে, এটার উপর এক ক্লিক করলাম। এক ক্লিক করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কাঙ্ক্ষিত সবগুলো সোশ্যাল মিডিয়া এখানে আছে। সো আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো একটি নির্বাচন করুন, নির্বাচন করে আপনি সোজা পাঠিয়ে দিন। ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, মোটামুটি যেটা হোক সেটাতে আপনি সিলেক্ট করে পাঠিয়ে দিন। সো এই হচ্ছে ব্যাক। মেসেঞ্জার তো আমার নাই। ব্লুটুথ আপনি অবশ্যই শেয়ার করতে পারবেন, অ্যান্ড্রয়েড বিমও শেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে এই যে ইমো মেসেঞ্জার চলে এসেছে, ইমো স্কাইপ, মোটামুটি আপনার সোশ্যাল মিডিয়া যাই আছে সব কিছুতে আপনি শেয়ার করতে পারছেন। জাস্ট আপনার কন্ট্যাক্ট সিলেক্ট করুন, কন্ট্যাক্ট সিলেক্ট করে সেন্ড করে দিন। সো আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং চমৎকার একটি স্মার্ট কিবোর্ড, আমি বলবো একটি বেস্ট কিবোর্ড, যেটা আপনাকে স্মার্ট ভঙ্গিতে মেসেজ করতে সাহায্য করবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ।